একটা কথা, গত 15 দিনে আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 2 লাখের উপরে মানুষ কর্মহারা হয়ে পড়েছে। যদি তাদের পরিবারকেও ধরি তাহলে সংখ্যাটা আরো বেশি দাঁড়াবে। তাদের অপরাধ, তারা সরকারি জায়গায় বা রেলের জায়গায় ব্যবসা করে খাচ্ছিল, তাই রাতারাতি তাদের উপর বুলডোজার চালিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। ভেঙে দেওয়া হয় তাদের দোকান আর করে খাওয়ার জায়গাগুলো। অবশ্য এই ছবিটা শুধুমাত্র বাংলার নয়, গোটা ভারতবর্ষের। আসলে সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন প্রতিশ্রুতি দিয়েছিল ভারতের মানুষকে গরিবী রেখা থেকে বের করে আনবে, এক নতুন ভারত গড়বে। কিন্তু ক্ষমতায় আসার পর আগে রাস্তার ধার থেকে গরিব হাঁটাও, যাতে রাস্তা দিয়ে চলার সময় অন্তত কেউ দেখতে না পায় কোনো গরিব রয়েছে, তাহলেই ভারতবর্ষকে অনেকটা বড় লোক দেখাবে। ঠিক এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে কোথাও যদি হকার উচ্ছেদ করা হয় আমার দলের লোক আর আমি স্বয়ং বুলডোজারের সামনে গিয়ে দাঁড়াবো। বিশ্বাস হচ্ছে না? দেখে নিন। আগামী পরশু থেকে যেখানে হকার উচ্ছেদ করবে সেখানে পশ্চিমবাংলার জনগণকে, সমস্ত ধরনের মানুষকে, এলাকার ক্লাব, প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বিজেপির কার্যকর্তা, তাদের সকলকে আমি অনুরোধ করব বিরোধী দলনেতা হিসাবে বাধা দিন। আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। কিন্তু গত 15 দিনে আমাদের রাজ্যের চিত্রটা একদম বদলে গেছে। হকারদের পুনর্বাসন না করেই 3 থেকে 7 দিনের নোটিশে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। অনেকে হয়তো এটাকে বাহবা দিচ্ছেন, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই পরিবারের বাচ্চাগুলো আজকে রাতে খেয়েছে কিনা? গত 15 দিন ধরে তাদের বাড়িতে রান্না হয়েছে কিনা? গোটা ভারতবর্ষের এই পরিস্থিতিটা এখন এক। মনে হচ্ছে না আমরা সেই আগের ইংরেজ আমলে ফিরে গেছি, যেখানে আমাদের দেশে আমাদেরই উচ্ছেদ করা হচ্ছে, আমাদের দেশে আমাদেরই লাঠিচার্জ করা হচ্ছে। কিন্তু 2014 সালে একজন ভগবান এসেছিলেন আমাদের সামনে, যাকে গদি মিডিয়া বিশ্বগুরু বলে। তিনি কথা দিয়েছিলেন যে প্রত্যেক বছরে 2 কোটি মানুষের চাকরি হবে। তাহলে আজ 2026-এ এসে সেই সংখ্যাটা 20 কোটির উপরে দাঁড়াতো। হয়তো আমাদের দেশে এত হকারই জন্ম নিত না। তাই শুভেন্দু স্যারের কাছে একটাই কথা জানানোর, এই হকারদের কথা একবার ভেবে দেখলেও দেখা যেত। তাই আপনার কাছে দাবি জানাচ্ছি, আগে পুনর্বাসন করুন, তারপর চালান বুলডোজার। এটাই একজন প্রকৃত লিডারের কাজ।